আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে কম করে এখনো পর্যন্ত 78 জন মারা গেছে, আজকেও একজন মারা গেছে। আমরা এই কারণে এসআইআর এর বিরোধিতা করেছিলাম। অপরিকল্পিত নোটবন্দি, অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত এসআইআর, সব অপরিকল্পিত। মঞ্চ থেকে ফের একবার এসআইআর নিয়ে সুর চড়ালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এসআইআর ঘোষণার পর থেকে কমপক্ষে 78 জনের মৃত্যু হয়েছে বলে দাবি তাঁর। একই সঙ্গে এসআইআর এর কেন বিরোধিতা করছে তৃণমূল তার ব্যাখ্যা দিয়ে অভিষেক বলেন, এসআইআর থেকে নোটবন্দি সবটাই অপরিকল্পিত। শুধু তাই নয়, তৃণমূলের আইটি সেলের উদ্যোগে আমি বাংলার ডিজিটাল যোদ্ধার উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাংলাদেশ ইস্যুতেও কেন্দ্রকে নিশানা অভিষেকের। একের পর এক হিন্দু হত্যা, তাদের পরিবারের প্রতি কেউ সমবেদনা জানিয়েছে? প্রশ্ন তুলে মোদী সরকারকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাংলাদেশ নিয়ে এখনো পর্যন্ত দেশের বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এই যে একের পর এক হিন্দু ভাইদেরকে হত্যা করা হয়েছে, একটা টুইট করেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে। তারা হিন্দুর ধারক বাহক। এখানেই থেমে না থেকে গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের ঘটনায় ফের বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কে চিকেন রোল বিক্রি করবে, কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগ রোল বিক্রি করবে, বিজেপির নেতারা ঠিক করবে। 70টা এমএলএ নিয়ে কে চিকেন রোল বিক্রি করবে, কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে ফিশ ফিঙ্গার বিক্রি করবে, কে এগ রোল বিক্রি করবে, বিজেপির নেতারা ঠিক করবে এই বাংলায়। বিজেপির অনেক অর্থবল আছে। অমিত শাহ নিজেই বলেছেন, আমরা যা ইচ্ছে তাই করতে পারি। আমরা মিথ্যেবাদীর পার্টি নই। আমরা মিথ্যেকে সত্যি বলে চালাতে পারবো না। আমাদের আদর্শ রয়েছে। রটনাকে ঘটনা বানিয়ে দেখাতে পারবো না, যেটা বিজেপি করে। বিজেপি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে 250 আসনে তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। দলের নেতাকর্মীদের টার্গেট বেঁধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপির অনেক অর্থবল আছে, কিছু চাইলে বিজেপি, আর সেটা অমিত শাহ নিজে বলেছে कि हम लोग जो चाहे वो करेंगे, सच को झूठ, झूठ को सच, चाहे अच्छा हो बुरा हो, कुछ भी दिखाएंगे। আমরা তো মিথ্যাবাদী পার্টি নই। আমরা মিথ্যাকে সত্য বলে চালাতে পারবো না, আর সত্যকে মিথ্যা বলে চালাতে পারবো না। আমাদের আদর্শ রয়েছে, সংগ্রামের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দল তৈরি হয়েছে। আমাদের নিজস্ব আদর্শের উপর আমরা দল করি। আমরা সত্যিকে মিথ্যা বলে আর মিথ্যাকে সত্যি বলে রটনাকে ঘটনা বানিয়ে দেখাতে পারবো না, যেটা বিজেপি করে। আগের বার 214 বলেছিলাম, এবার 250 করতে হবে, 250 করতে হবে। পাল্টা মুখ খুলেছে গেরুয়া শিবির। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের কটাক্ষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে চোর গুন্ডারা। আসলে শুধু ডিজিটাল যোদ্ধা আছে তা নয়, অভিষেকের সঙ্গে অনেক কিছুই আছে। যেমন চোর গুন্ডা বদমাইশ রোহিঙ্গা আছে, বাংলাদেশের মুসলিমরা সঙ্গে আছে, জামাত আছে, তার সঙ্গে সঙ্গে অসৎ উপায়ের পুলিশ আছে। বিধানসভায় ভোট যত এগিয়ে আসছে ততই তপ্ত হচ্ছে বঙ্গের রাজনীতি। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।